আমার পিছনে ট্রি হাউসের জন্যই এই রিসর্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লক্ষ্মী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। এটা বেলপাহাড়ি সিরিজের দ্বিতীয় ভিডিও। আগের পর্বে আপনারা দেখেছেন গাডরাসিনি হিল, খাঁদারানি ড্যাম ও ঘাগরা জলপ্রপাত। যারা আমার বেলপাহাড়ি সিরিজের আগের ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি আই বটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এই পর্বে দেখবেন ঝিলমিলির রিমিল রিসর্ট, তালবেড়িয়া ড্যাম ও লালজল পাহাড় বা লালজল গুহা। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আর আমার চ্যানেলে নতুন ভিডিও দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আমি চলে এসেছি রিমিল ইকো ট্যুরিজম, ঝিলমিলিতে অবস্থিত। বেলপাহাড়ি থেকে যার দূরত্ব 40 কিলোমিটার। ঘন জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা। আপনি বাইক লাভার হলে আপনার এই রাস্তা খুবই ভালো লাগবে। এনজয় করতে করতে এসেছি, প্রায় ঘন্টাখানেক মতো সময় লেগেছে। দারুণ রাস্তা। ঝিলমিলে যে ইকো ট্যুরিজম আছে, রিমিল ইকো ট্যুরিজম, সেই ইকো ট্যুরিজমে আমি চলে এসেছি। আমি ভেতরে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী ব্যবস্থা আছে। এখানেই ট্রি হাউস, কৃত্রিম ট্রি হাউস, আর্টিফিশিয়াল যে ট্রি হাউস এই রিসর্টের মধ্যে আছে। থাকা বা খাওয়ার ব্যবস্থা কি আছে বা কিভাবে কি বুকিং করা যায় সেই ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চলুন ভেতরে যাওয়া যাক। রিসর্টটি বেশ সাজানো গোছানো, ফুলের গাছ লাগানো আছে, বেশ সাজানো গোছানো। ঢোকার পরেই কিছুটা আসার পরে সোজা রেস্টুরেন্ট, আর যে রাস্তাতে আমি হাঁটছি তার বাম দিকে রিসেপশনে যাচ্ছি, সেখানে খোঁজ খবর নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। রিসেপশনে চলে এসেছি, রিসেপশনে দাদা আছে, দাদার কাছ থেকে জেনে নেবো। দাদা আপনার নাম? আচ্ছা, আপনাদের এখানে ট্রি হাউস কটা আছে? আচ্ছা, ট্রি হাউস রেন্ট কীরকম, মানে কতজন থাকবে? আচ্ছা, যদি মানে 3 জন বা 4 জন হয় সেক্ষেত্রে? হ্যাঁ, আর এক্সট্রা পেমেন্ট করতে হবে কিনা? হ্যাঁ, আচ্ছা। বুক অনলাইন অফলাইন দুটোতেই হয়? আচ্ছা, আমি এখানে নাইট স্টে করব না, এখান থেকে তালবেড়িয়া ড্যাম দেখার পরে বাড়ি ফিরব। আপনারা যারা থাকবেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি এনাদের নাম্বার দিয়ে দেবো, আসার আগে একবার পারলে ফোন করে আসবেন। আর্টিফিশিয়াল যে টি হাউসগুলো আছে, যেটার মেন আকর্ষণ রিমিলের, সেই আর্টিফিশিয়াল টি হাউসের দিকে যাচ্ছে। চলুন দেখা যাক আর্টিফিশিয়াল টি হাউসগুলো কেমন দেখতে বা কীভাবে তৈরি করা হয়েছে। আমার পিছনে যে আর্টিফিশিয়াল ট্রি হাউস, আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। এই আর্টিফিশিয়াল ট্রি হাউসের জন্যই এই রিসর্ট বিখ্যাত। নামেই গাছ বাড়ি, অ্যাকচুয়াল তৈরি ইট বালি সিমেন্ট দিয়েই, গাছ বাড়ির আদলে তৈরি এটুকু বলতে পারেন। উপরে 2টো করে রুম আছে বুকিং থাকার জন্য। আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাতে পারলাম না। অবশ্যই ট্রি হাউসে যদি থাকতে চান এনাদেরকে ফোন করেই আসবেন। ওনারা যা বললেন যে ট্রি হাউস ম্যাক্সিমাম সময়ই ওনাদের বুকিং থাকে। আর্টিফিশিয়াল হলেও ট্রি হাউসগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে ভালো লাগবে। গাছবাড়িগুলোর পিছনের দিকটা কিছুটা পার্কের মতো, যেখানে স্লিপার, দোলনা, স্লাইড, বিভিন্ন রকমের বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বেশ কিছু জিনিসপত্র রাখা আছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করছে। এছাড়াও বেশ কিছু টেন্ট আছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি। গাছবাড়ি ছাড়াও এই রিসর্টে বেশ কিছু নর্মাল টেন্ট, সুইস টেন্টও আছে। আপনারা চাইলে এই সমস্ত টেন্টেও রাত্রি যাপন করতে পারেন। আর পিক সেশনগুলোতে এই রিসর্টে একটু ভিড় বেশিই থাকে। বেশ সুন্দর পরিবেশ। এলে একবেলার জন্য বা একদিনের জন্য ওয়ান ডে ওয়ান নাইট প্রোগ্রাম আপনারা করতেই পারেন। বেশ ভালো জায়গা। দেখলাম বেশ নতুন করে সাজানো চলছে। এইখানটায় যেমন দেখছি চেয়ার পাতা হয়েছে, মানে বাঁশের চেয়ার, সেগুলোতে কালার করা হয়েছে। বাঁশের চেয়ার, তাতে সাদা কালার দেওয়া হয়েছে, গাছগুলোতে রং করা হয়েছে। সামনে একটা জলাশয়ও আছে। অনেকটা এলাকা জুড়েই কিন্তু রিসর্টটা। আমি ঘুরে দেখলাম, যতটা সম্ভব আপনাদেরও দেখালাম। সামনে দেখুন পুকুরের ধারে
রাজহাঁস বসে আছে। পুরো দিকটা আপনাদেরকে দেখিয়ে আস্তে আস্তে করে আবার রিসর্টের দিকে যাচ্ছি। ভালো লাগবে আপনাদের যারা বেলপাহাড়ি বা বাঁকুড়া ট্যুর করবেন তারা চাইলে এই জায়গায় একদিন থেকে যেতে পারেন। আর রিমিল রিসর্ট থেকে বা ঝিলমিল থেকে কি জায়গাগুলো আপনারা যেতে পারবেন তার একটা লিস্ট এখানে দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ঝিলমিলির যে কাছাকাছি যে সমস্ত জায়গাগুলো আছে তার পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। এইখানে আর বেশিক্ষণ দেরি না করে আমরা বেরিয়ে যাব তালবেড়িয়া ড্যাম দেখার জন্য। চলুন তালবেড়িয়া ড্যাম থেকে ঘুরে আসা যাক। তালবেড়িয়া ড্যামের কাছে চলে এসেছি। রিমিল রিসর্ট থেকে যার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। ড্যামের উপরের বাঁধে উঠছি, উঠে আপনাদেরকে দেখাচ্ছি। বিকেল হয়ে গেছে, বাঁধের উপরে বাইক নিয়ে একদিক থেকে আরেক দিকে যাওয়া যায়। চলুন আমরা একদম শেষ প্রান্ত থেকে আগে ঘুরে আসি। যেতে যেতে আপনারা দেখে নেন সাইডে আমার বাম দিকে তালবেড়িয়া ড্যাম। ড্যামের চারিদিকে বহু পিকনিক হচ্ছে আজকে, বহু জন এসেছে এখানে। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা চাইলে এই ড্যামের উপরে নৌকো বিহার করতে পারেন। 100 টাকার বিনিময় প্রায় 1 ঘন্টা মতো ড্যামের চারিদিক আপনাদেরকে ঘুরিয়ে নেবে। সেক্ষেত্রে কাউন্টার আছে, কাউন্টার থেকে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় তালবেড়িয়া ড্যাম সার্চ করলে এই গেটের ছবি বা এই জায়গাটার ছবিটাই বেশি করে ভেসে ওঠে। বাঁধের উপর থেকে পুরো ড্যামটাকে এই জায়গা থেকে ভালোভাবে দেখা যায়। এখান থেকে আমরা যাব লালজল পাহাড়, যার দূরত্ব তালবেড়িয়া ড্যাম থেকে প্রায় 10 কিলোমিটার মতো। চলুন দেরি না করে, সন্ধে হয়ে আসছে, লালজল পাহাড় বা লালজল গুহার কাছে যাওয়া যাক। রিমিল রিসর্ট থেকে কিছুটা আসার পর বাম দিকে টার্নিং নিতে হবে লালজল গুহা যাওয়ার জন্য। সন্ধে হয়ে এসেছে, কতটা আপনাদের দেখাতে পারবো জানি না, যাচ্ছি। চলুন দেখা যাক কি দেখা যায়। লালজল যে গুহা তার নিচে চলে এসেছি। কিছুটা উপরে উঠে আসার পরে এই মন্দির দেখতে পাবেন আপনারা। চড়াইটা কিন্তু বেশ খাড়া চড়াই, একটু কষ্ট করেই উঠতে হবে। কষ্ট করে ওঠার পরে আপনারা দেখতে পাবেন এই লালজল গুহা। এই যে দেখুন আমার সামনে, গুহাটা দেখলে বুঝতে পারবেন বড় বড় পাথর দিয়ে তৈরি বলা যেতে পারে, যে বড় সাইড এবং উপরে পাথর, শুধু বড় বড় পাথর দেয়া আছে। দেখে গুহার মতো মনে হয়েছে। এখান থেকে এক সময় লাল জল নির্গত হতো, এই জন্যই এই পাহাড়টার নাম বা এই জায়গাটার নাম লালজল গুহা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন ভিডিও দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে ভবিষ্যতে আমি আর আপনি কানেক্ট থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।